নমস্কার বন্ধুরা, বাংলা ও বাঙালি রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের রেসিপি মটন কষা। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে মটনটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি মটনের মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। এই টক দই দিয়ে যতক্ষণ সম্ভব ম্যারিনেট করে রাখা যায়, মটন কিন্তু খেতে ততই বেশি সুন্দর হয়। এবার দিয়ে দিলাম গুঁড়ো হলুদ আর গুঁড়ো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। মশলাগুলো এখনই কিন্তু মাখিয়ে আমি রেখে দেবো। আর দিচ্ছি সর্ষের তেল। পরে কিন্তু রান্না করার সময় আর খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই। ম্যারিনেট করে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা রেখে দেওয়ার চেষ্টা করবেন, তাতে মটনটা ভালো করে মজে যায়। আর রান্না করতে গিয়ে করার সময় কোনো রকম প্রেশার কুকারে ব্যবহার করতে লাগে না। আর হাফ আমি পাতিলেবুর রসও দিয়েছি, যাতে কড়াইতেই রান্নাটা ভালো মতো হয়ে যায়। চাপা দিয়ে রেখে দিলাম। আর এইদিকে 3 থেকে 4 ঘন্টা পর কড়াইতে নিয়েছি তেল। তেলটা সর্ষের তেল ভালো মতো গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। স্লাইস করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে মিডিয়াম সাইজে পেঁয়াজকে স্লাইস করে নিয়েছি। আর গোটা গরম মশলাটা দিয়েছি 2টো শুকনো লঙ্কা, শাহি জিরা আর এলাচ, লবঙ্গ আর গোলমরিচ 3-4টে গোলমরিচের দানা দিলেই হবে। এবার ভালো করে পেঁয়াজটার সাথে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না পেঁয়াজের রঙটা গোল্ডেন হয়ে যাচ্ছে ততক্ষণ ভালো করে ভাজতেন। গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়ামে রাখলেই হবে, লো করবেন না, তাহলে কিন্তু সময়টা আরও বেশি লাগবে। এই মটনে এই ফ্লেভারটা আনতে গেলে একটু তেল বেশি লাগে, আর একটু মশলাগুলো বেশি দিলে কিন্তু মটনের পুরো দোকানের মতো ধাবা স্টাইলে মটন কষা রেডি হয়ে যাবে। ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ বাটা। 2 টেবিল স্পুন দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে ভালো করে তেলের মধ্যে নেড়ে নেওয়ার পর, যাতে পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে যায়, এরপর আমি এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা। গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়ামে রাখছি। আর এবার দিয়ে দিলাম রসুন বাটা। 2 টেবিল স্পুন দিয়ে দিলাম রসুন বাটা। দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন। হাই রাখলে কিন্তু, যেহেতু বাটা দিয়েছি, নিচটা কিন্তু তাড়াতাড়ি ধরে নিতে পারে। ওই জন্য লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা। হালকা হাতে নেড়ে নেওয়ার পর এই পেঁয়াজ আর রসুনের রঙটা চেঞ্জ হয়ে গেলে আর একটা সুন্দর গন্ধ বেরোবে, আর সামান্য একটু যখন তেল বেরোনো শুরু করবে, তখনই কিন্তু মটনটা দিয়ে দেব। ম্যারিনেট করা মটনটা দিয়ে দিলাম। এবার মটনটাকে লো টু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার দিলাম কিন্তু তেজপাতা আমি আগে দিইনি, পরে দিলাম। তাতে কিন্তু তেজপাতার ফ্লেভারটা ভালো মতো রান্নাতে চলে আসে। আর ওই দইয়ের বাটি, সেই বাটিটা ধুয়ে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি টমেটো পেস্টও এখানে আমি 3-4 চামচ দিয়ে দিচ্ছি। মটনের সঙ্গে ভালো করে সমস্তটাকে মিশিয়ে নিতে হবে। ভালো করে একটু কষাতে হবে এই সময়, যতক্ষণ না মটন থেকে তেল ছাড়া শুরু হচ্ছে। এবার দিয়ে দিলাম নুন, স্বাদ অনুসারে নুন। আর দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর আদা বাটাটা কিন্তু আমি পরে দিলাম। আর আদা দিলাম কিন্তু মটনে 2 চামচের একটু বেশি। আদা কিন্তু মটনের ক্ষেত্রে একটু বেশি দিলে মটনের টেস্ট আরও বেটার হয়। ভালো করে কষাতে হবে।
যতক্ষণ না মটনের কালারটা চেঞ্জ হচ্ছে আর তেল ছাড়ছে। সামান্য একটুখানি চিনি আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম, যেহেতু এখানে কাঁচা লঙ্কা দিইনি তাই জন্যে আমাকে গুঁড়ো লঙ্কাই দিতে হচ্ছে। ওই দইয়ের বাটি জলটা দিয়েছিলাম, এরপর সামান্য একটু জল দিয়ে ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখেছি। এবার কিছুক্ষণ পর আমি গরম মশলা দিয়ে ভালো করে মটনটাকে নেড়ে নিয়ে আরও চাপা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব, যাতে মটনটা গলে যায়। খুব বেশি আমি জল দিচ্ছি না, কারণ আমি ঝোল বানাচ্ছি না, এটা কিন্তু মটন কষা বানাচ্ছি। তো ঢাকনাটা দিয়ে মটনটাকে ভালো মতো সেদ্ধ হতে দেবো। আধ ঘন্টা পর মটনটা যখন একদম তেল ছেড়ে দিয়েছে আর রঙটা পুরো চেঞ্জ হয়ে গেছে আর তেমন সুন্দর গন্ধ বেরিয়েছে, এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে স্ট্যান্ড বাইতে রেখে দেবো। ভিডিওটা আজকে ভালো লাগলে মটন কষার একটা লাইক করে দেবেন, সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আপনাদের কাছে নতুন ভিডিও নোটিফিকেশান পৌঁছে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আজকের মটন একদম রেডি।